কুমড়োর ভিতরে ডাইনির সংসার। একটি ভুতুড়ে রূপকথার গল্প। অনেক দিন আগের কথা। বাংলাদেশের এক পাড়াগায় ছিল এক শূন্য মাঠ। সেই মাঠের মাঝখানে দাঁড়িয়ে ছিল একটা পুরনো কুমড়ো গাছ। অদ্ভুত ব্যাপার হলো, এই গাছের কুমড়োগুলো কখনো পাকে না। যত সময়ই যাক, যত রোদই লাগুক, ওরা সব সময় সবুজ। লোকজন ভয় পেত, কারণ গ্রামের বয়স্করা বলতো ওই কুমড়োগুলোর ভিতরে ডাইনিদের সংসার। গল্পের শুরুটা এখান থেকেই। একদিন গ্রামের এক সাহসী ছেলে রফিক কৌতূহলে পড়ে গেল। সে ভাবল, আচ্ছা, কুমড়োর ভিতরে যদি ডাইনি থাকে, তাহলে দেখি না গিয়ে। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ল, তখন চাঁদের আলোয় মাঠের দিকে হাঁটতে শুরু করল রফিক। সে গিয়ে একটা বড় কুমড়ো তুলল। অবাক হয়ে দেখল, কুমড়োটা হালকা নড়ছে, কিছু একটা যেন কাঁপছে ভিতরে। রফিক সাহস করে একটা ছুরি দিয়ে কুমড়োটার গায়ে কাটা দিল। আর তখনই ঘটল অদ্ভুত ঘটনা। কুমড়োটার ভিতর থেকে বেরিয়ে এলো ধোঁয়ার মতন এক সবুজ আলো। আলোর ভিতর দিয়ে দেখা গেল একটা ছোট্ট সংসার। তার ভিতরে ছোট ছোট ডাইনিরা হাঁটছে, রান্না করছে, কাপড় শুকাচ্ছে। বসে আছে তাদের রানী, ডাইনি মালুমা। মালুমা ডাইনি বলল, কিরে বাচ্চা, তুই আমাদের সংসারে হানা দিলি কেন? রফিক ভয় পেয়ে কাঁপতে লাগল। বলল, আমি শুধু দেখতে চেয়েছিলাম সত্যি কি এখানে ডাইনি থাকে। ডাইনি মালুমা বলল, তাহলে এখন তোকেও আমাদের সংসারের একজন হতে হবে। বাইরে ফিরে যাওয়া চলবে না। রফিক কেঁদে ফেলল। সে বলল, আমি আমার মায়ের কাছে যাব। ডাইনি মালুমা একটু চিন্তা করে বলল, ঠিক আছে, যদি তুই আমাদের একটা উপকার করিস, তাহলে তোকে ছেড়ে দেব। রফিক জানতে চাইল, কি উপকার? ডাইনি বলল, আমাদের এই কুমড়ো সংসার ধ্বংসের মুখে, কারণ গ্রামের লোকজন কুমড়ো গাছটা কাটতে চাইছে। তুই যদি তাদের আটকাস, আমরা তোকে ছেড়ে দেব। রফিক ভয় পেলেও রাজি হল। পরদিন সকালে রফিক গ্রামের লোকদের গিয়ে বলল, ওই কুমড়ো গাছটা কেটো না, ওখানে ডাইনিরা থাকে। যদি কেটে ফেল, তাহলে ডাইনিরা রেগে গিয়ে সবার ওয়েশম করবে। গ্রামের লোকজন প্রথমে হাসাহাসি করল, কিন্তু হঠাৎই সেই মাঠের ওপরে এক ঝলক ঝড় উঠে এলো। বাতাসে সবুজ ধোঁয়া উঠতে লাগল। লোকজন ভয়ে পেছনে সরে গেল। সবাই বুঝল রফিক মিথ্যে বলছে না। তারপর থেকে কুমড়ো গাছটা আর কেউ কাটার সাহস করেনি। রফিক কুমড়ো ডাইনিদের দেয়া প্রতিশ্রুতি রাখল। ডাইনি মালুমা তাকে ছেড়ে দিল। রফিক বাড়ি ফিরে এলেও মাঝে মাঝে রাতে চুপচাপ বসে থাকে, কারণ সে জানে একটা কুমড়োর ভিতরে আজও একটা সংসার চলে। ওরা রান্না করে, হাসে, গায়, আর রফিকের প্রতি কৃতজ্ঞ থাকে। কিন্তু গ্রামের লোকেরা আজও ওই মাঠের দিকে গেলে শুনতে পায়, চুপ করে থাকো, কেউ যেন শুনতে না পায়। রান্নাটা শেষ করো, মালুমা ডাইনি ডাকছে। কুমড়োর ভিতরে ডাইনির সংসার। একটি ভুতুড়ে রূপকথার গল্প। অনেক দিন আগের কথা। বাংলাদেশের এক পাড়াগায় ছিল এক শূন্য মাঠ। সেই মাঠের মাঝখানে দাঁড়িয়ে ছিল একটা পুরনো কুমড়ো গাছ। অদ্ভুত ব্যাপার হলো, এই গাছের কুমড়োগুলো কখনো পাকে না। যত সময়ই যাক, যত রোদই লাগুক, ওরা সব সময় সবুজ। লোকজন ভয় পেত, কারণ গ্রামের বয়স্করা বলতো ওই কুমড়োগুলোর ভিতরে ডাইনিদের সংসার। গল্পের শুরুটা এখান থেকেই। একদিন গ্রামের এক সাহসী ছেলে রফিক কৌতূহলে পড়ে গেল। সে ভাবল, আচ্ছা, কুমড়োর ভিতরে যদি ডাইনি থাকে, তাহলে দেখি না গিয়ে। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে পড়ল, তখন চাঁদের আলোয় মাঠের দিকে হাঁটতে শুরু করল রফিক। সে গিয়ে একটা বড় কুমড়ো তুলল। অবাক হয়ে দেখল, কুমড়োটা হালকা নড়ছে, কিছু একটা যেন কাঁপছে ভিতরে। রফিক সাহস করে একটা ছুরি দিয়ে কুমড়োটার গায়ে কাটা দিল। আর তখনই ঘটল অদ্ভুত ঘটনা। কুমড়োটার ভিতর থেকে বেরিয়ে এলো ধোঁয়ার মতন এক সবুজ আলো। আলোর ভিতর দিয়ে দেখা গেল একটা ছোট্ট সংসার। তার ভিতরে ছোট ছোট ডাইনিরা হাঁটছে, রান্না করছে, কাপড় শুকাচ্ছে। বসে আছে তাদের রানী, ডাইনি মালুমা। মালুমা ডাইনি বলল, কিরে বাচ্চা, তুই আমাদের সংসারে হানা দিলি কেন? রফিক ভয় পেয়ে কাঁপতে লাগল। বলল, আমি শুধু দেখতে চেয়েছিলাম সত্যি কি এখানে ডাইনি থাকে। ডাইনি মালুমা বলল, তাহলে এখন তোকেও আমাদের সংসারের একজন হতে হবে। বাইরে ফিরে যাওয়া চলবে না। রফিক কেঁদে ফেলল। সে বলল, আমি আমার মায়ের কাছে যাব। ডাইনি মালুমা একটু চিন্তা করে বলল, ঠিক আছে, যদি তুই আমাদের একটা উপকার করিস, তাহলে তোকে ছেড়ে দেব। রফিক জানতে চাইল,
কি উপকার? ডাইনি বলল, আমাদের এই কুমড়ো সংসার ধ্বংসের মুখে, কারণ গ্রামের লোকজন কুমড়ো গাছটা কাটতে চাইছে। তুই যদি তাদের আটকাস, আমরা তোকে ছেড়ে দেব। রফিক ভয় পেলেও রাজি হল। পরদিন সকালে রফিক গ্রামের লোকদের গিয়ে বলল, ওই কুমড়ো গাছটা কেটো না, ওখানে ডাইনিরা থাকে, যদি কেটে ফেল তাহলে ডাইনিরা রেগে গিয়ে সবার ওয়েশম করবে। গ্রামের লোকজন প্রথমে হাসাহাসি করল, কিন্তু হঠাৎই সেই মাঠের ওপরে এক ঝলক ঝড় উঠে এলো। বাতাসে সবুজ ধোঁয়া উড়তে লাগল। লোকজন ভয়ে পেছনে সরে গেল। সবাই বুঝল রফিক মিথ্যে বলছে না। তারপর থেকে কুমড়ো গাছটা আর কেউ কাটার সাহস করেনি। রফিক কুমড়ো ডাইনিদের দেয়া প্রতিশ্রুতি রাখল। ডাইনি মালুমা তাকে ছেড়ে দিল। রফিক বাড়ি ফিরে এলেও মাঝে মাঝে রাতে চুপচাপ বসে থাকে, কারণ সে জানে একটা কুমড়োর ভিতরে আজও একটা সংসার চলে। ওরা রান্না করে, হাসে, গায়, আর রফিকের প্রতি কৃতজ্ঞ থাকে। কিন্তু গ্রামের লোকেরা আজও ওই মাঠের দিকে গেলে শুনতে পায়, চুপ করে থাকো, কেউ যেন শুনতে না পায়। রান্নাটা শেষ করো, মালুমা ডাইনি ডাকছে।